সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবারও একটি ইসলামিক নতুন কুইজ নিয়ে। এই কুইজে যে প্রশ্ন করব তার যথাযথ উত্তর দিবেন এবং আপনারা আমাদের পাশে থেকে দেখতে থাকুন এই কুইজের উত্তর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা আপনার নাম কি? আমার নাম ফজলুর রহমান। ফজলুর রহমান, যাক অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। আপনার বাসা কোথায়? পূর্ব দৌলতপুর। পূর্ব দৌলতপুর, এই পাশে গ্রামে। হ্যাঁ। তো এটা পবিত্র রমজান মাস চলছে, এটা একটা অনেক ফজিলতের মাস। আর আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারেন। এই ফজিলতে এই বিষয়ে ধর্মীয় একটা সুন্দর একটা ছোটখাটো প্রশ্ন করবে। প্রশ্নের যদি এক কথায় আপনি জবাব দিতে পারেন তো তাহলে আপনাকে এই পুরস্কারটা দিয়ে দিব। তো আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যথাযথ উত্তর দিবেন। আপনি রোজা রাখছেন তো না? হ্যাঁ, হোটেল যাচ্ছি। রোজা রাখছেন, অনেক ভালো। সালাত আদায় করতেছেন? হ্যাঁ, করতেছি। তো আপনাকে প্রশ্ন করতেছি, সালাত শব্দের অর্থ কি? এটা সঠিক উত্তর বলতে হবে এক কথায়। সালাত শব্দের অর্থ কেউ বলে সালাত, কেউ বলে নামাজ। না, নামাজ না, নামাজ ব্যতীত আপনাকে বলতে হবে সালাত শব্দের অর্থ কি। ওটা আবার জানা নামাজ নেই। বা সালাম একই জিনিস হলে সালাত শব্দ, এটা যে নামাজ বা সালাত কথাটা আছে, এটার একটা অর্থ আছে। এই অর্থটা কি? না, হয়তো ওটা আমার জানা নেই। বাংলা অর্থ আছে, সেই অর্থটা কি? বাংলা অর্থ বলতে পারবো সালাত এটা তো বাংলা কথা না, এর বাংলা একটা অর্থ আছে, এটা আপনি কি বলতে পারবেন? না। সম্মানিত ভিউয়ার্স, নাকি যে প্রশ্ন করেছি নামাজ বা সালাত, এই যে সালাতের অর্থ আছে, এই অর্থটা ওনাকে জিজ্ঞেস করতে বলতে পারেননি। আমরা পরবর্তীতে অন্যজনের কাছে যাব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান। তো চাচা আপনার নাম কি? আমার নাম ওসমান। আপনার বাসা কোথায়? একটু না জোরে বলবেন, মানুষ শুনতে পাবে না তাছাড়া। আটকালুপাড়া বাসা। তো আপনি তো মুসলমান মানুষ, হ্যাঁ, দাড়ি আছে, জুব্বা আছে, মুসলমান দেখে বোঝা যাচ্ছে অবশ্যই। হ্যাঁ, দেখ অনেক ভালো, আমরা মুসলমান। তো চাচা আপনার রোজা রাখছেন তো হ্যাঁ, ইনশাআল্লাহ? আছি। তো নামাজ পড়তেছেন, আপনি হ্যাঁ। সালাত আদায় করতেছেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারলে এই যে পুরস্কারটা, এটা আপনাকে আমি দিয়ে দেব, যদি উত্তর দিতে পারেন সঠিক। এক কথায় উত্তর দিবেন, সালাত শব্দের অর্থ কি? নামাজ। না, এক কথা আমি সঠিক উত্তর চাই, সালাত শব্দের অর্থ কি? সালাত ইসলাম। না, নামাজ তো এটা তো সচরাচর বলে থাকি, এটা কথা না, তার একটা অর্থ আছে। এই অর্থটা কি আপনাকে বলতে হবে। অর্থ হওয়া তোমরা জানো, নাও থাকতে পারে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, ওনাকে প্রশ্ন করেছি সালাত শব্দের অর্থ কি, উনি নামাজ বলেছেন। আসলে এটা আমরা গ্রহণ করতে পারছি না। নামাজ তো বটেই, নামাজ ব্যতীত আপনার অন্য একটা অর্থ আছে, যে অর্থটা ওনার কাছে আমরা জিজ্ঞেস করছি। এই অর্থটা বলতে পারলে ওনাকে আমরা পুরস্কৃত করতাম। তো পরবর্তীতে দেখি অন্য একজনের কাছে যাব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। আপনার নাম কি? হার আলী। শাহর আলী। আপনার বাসা কোথায়? দৌলতপুর। আপনার বাসা দৌলতপুর? দৌলতপুর। তো আপনি মুসলমান মানুষ তো? হ্যাঁ। যাক, অনেক ভালো। আপনি রোজা রাখছেন? হ্যাঁ। ইনশাআল্লাহ রোজা রাখছেন, অনেক ভালো মাশাআল্লাহ। তো আপনি সালাত আদায় করতেছেন? সালাত? হ্যাঁ। না, সালাত আদায় করার নামাজ পড়েন আপনি? নামাজ তো পড়ি, ওই নামাজ বা সালাত, এটা হ্যাঁ, সেই সালাত আদায় করছেন আপনি? আপনাকে একটা প্রশ্ন করবো যে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, সালাত শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। সালাত শব্দ নামাজ। না, নামাজ নামাজ সালাত তো একই কথা হলো, এটার অর্থ আছে, এটার বাংলা অর্থ আছে, সেই অর্থটা কি আপনি বলতে পারবেন? না। তাহলে তো আপনাকে এই পুরস্কার আমরা দিতে পারছি না। সম্মানিত ভিউয়ার্স, দেখি এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। আপনার নাম কি? ইয়ানুস আলী না? তো আপনার বাসা কোথায়? দৌলতপুর। পূর্ব দৌলতপুর। রোজা আছেন, কথা একটু ধীরে চাই, একটু জোরে বলবেন, তাছাড়া আমার সম্মানিত ভিউয়ার্সরা এই কথা আপনার শুনতে পাবে না, তো একটু জোরে বলবেন। তো আপনাকে আমি কিছু প্রশ্ন করতে পারি? ভালো। কিছু মানে বেশি প্রশ্ন করবো না অবশ্যই, রোজার দিন। এই যে আমার হাতে যে গিফট দেখতেছেন, আপনাকে প্রশ্ন করবো, এই প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই গিফটটা কিন্তু আপনাকে দিয়ে দেব। তো আপনি রোজা রাখছেন তো? হ্যাঁ। তো সালাত আদায় করছেন, সালাত বা নামাজ আদায় করছেন? হ্যাঁ, আদায় করছি। তো সালাত শব্দের অর্থ কি আপনাকে বলতে হবে। নামাজ বা সালাত, এই যে অর্থ আছে, বুঝতে পারছেন না? নামাজ বা সালাত একই জিনিস, এটা আর বাংলা একটা অর্থ আছে, এই অর্থটা আপনাকে বলতে হবে। আপনি কি বলতে পারবেন? অর্থ কি দেবে? কি দেবে? সাধারণ সব না, সঠিক অর্থ হয়নি, তাহলে আপনি পাচ্ছেন নাই তো। সম্মানিত ভিউয়ার্স, ওনাকে যে প্রশ্ন করেছিলাম উনি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। সামনে একজন হুজুর মানুষকে দেখতেছি দাঁড়িয়ে আছে, ওনাকে একটা প্রশ্ন করবো, আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু জোরে কথা বলবেন, তাছাড়া শোনা যাবে না।
তো আপনার নাম কি? আশরাফ আলী না? একটু জোরে বলবেন। রোজাদার ব্যক্তি আমরা প্রত্যেকেই আসলে উইকনেস হয়ে গেছি, দুর্বল। তারপরে একটু জোরে না বলে কষ্ট হলো, আমার শ্রোতার যারা ভিউয়ার্স রয়েছে তারা দেখতে পাবে, শুনতে পাবে না। তো আপনার নাম কি যেন বললেন, আবার বলেন। আশরাফ। আপনার বাসা কোথায়? আশরাফ আলী। তো আপনি রোজা রাখছেন তো ইনশাল্লাহ? সালাত বা নামাজ আদায় করতেছেন? নামাজ নামাজ বা সালাত আদায় করতেছেন? করতেছেন। তো সালাত শব্দের অর্থ কি আপনাকে এক কথায় বলতে হবে? সালাতের বাংলা অর্থ কি? নামাজ আর সালাত একই জিনিস, এটার যে এক কথায় বাংলা একটা অর্থ আছে, এই অর্থটা আপনাকে বলতে হবে। কি আপনি বলতে পারবেন? ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। এনাকে প্রশ্ন করেছিলাম আমরা যে নামাজ বা সালাত শব্দের অর্থ কি, উনি তার সঠিক উত্তর দিতে পারেন। নামাজ বা সালাতের যে বাংলা অর্থ আছে সেই অর্থটা উনি সঠিক বলতে পারেনি। দেখি আমরা এই সঠিক উত্তর কে দিতে পারে, আমাদের সাথেই থাকবেন। এই যে একটা হুজুর আসতেছে, হুজুরকে আমি প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আলামিন। আপনার নাম আলামিন। তো আপনার বাসা কোথায়? আমরা একটু সামনের দিকে হই। ভরতটা আপনার বাসা? তো আপনি তো হুজুর মানুষ দেখে বুঝতে পারতেছি, রোজা রাখছেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। তো আপনি নামাজ বা সালাত আদায় করতেছেন ঠিকঠাক মতো? জি। সালাত বা নামাজ শব্দের যে বাংলা একটা অর্থ আছে, জি। এই অর্থটা কি আপনাকে বলতে হবে। নামাজ বা সালাত একই জিনিস, কিন্তু এটা তো আরবি কথা, বাংলা অর্থ না। হ্যাঁ, দোয়া প্রার্থনা। সঠিক, আপনি নিশ্চিত? জি ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আর বেশি খুঁজতে হলো না। এই যে আমার যে পাশে যে হুজুরটা দেখতেছেন, আপনার নাম আর একবার বলবেন। আমার নাম মোহাম্মদ আল আমিন। আল আমিন। ওনাকে প্রশ্ন করেছি নামাজ বা সালাত। অনেকেই আমরা প্রশ্ন করলে যে সালাত শব্দের অর্থ কি, নামাজ বলতেছে। আসলে নামাজও যাকে বলে, সালাতও তাকে বলে। নামাজ সালাত দুটো একই জিনিস, কিন্তু এর বাংলা অর্থ যে রয়েছে এই অর্থটা অনেকে প্রশ্ন করেছি, অনেকে কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি। হুজুরকে আমরা প্রশ্ন করেছি, হুজুর কিন্তু সঠিক উত্তর দিছে। আপনারা সম্মানিত ভিউয়ার্স, আপনারা জেনে থাকবেন যে নামাজ বা সালাত যে আমরা কথাটা বলতেছি, সালাত শব্দের অর্থ দোয়া। আমরা যখন আল্লাহর কাছে 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে অটোমেটিক কিন্তু আমাদের আল্লাহর কাছে দোয়া করা হয়ে যায়। আমরা অনেকেই হাত তুলে মোনাজাত করা বা না করার বিষয়ে আসলে বিতর্ক করি। হাত তুলে মোনাজাত করাও যায়, না তুলেও করা যায়। আসলে মোনাজাত, বড় মোনাজাত হচ্ছে আমাদের নামাজ। যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের কিন্তু দোয়া করা হয়ে যায়, অর্থাৎ সালাত আদায় করলেই দোয়া করা যায়। সালাত শব্দের অর্থ দোয়া। আপনারা প্রত্যেকে জেনে রাখবেন যে সালাত বা নামাজ যে কথাটা আসতেছে, সালাত শব্দের অর্থ দোয়া, এটাই সঠিক উত্তর। সম্মানিত হুজুর, আপনাকে এই গিফটটা, এই উত্তরটা সঠিক বলার জন্য এই গিফটটা আপনাকে আমি দিলাম আমার পক্ষ থেকে, ক্ষুদ্র একটা গিফট আমার রেজাউল করিম পেজ থেকে। আপনাকে অভিনন্দন, এটা আপনি নেবেন। তো আমার এই যে প্রশ্নের উত্তরটা, পুরস্কার তো পুরস্কার, 2 টাকা বা 10 টাকা, 10,000 টাকা, 10 লাখ টাকা, সবই পুরস্কার। কিন্তু সবচাইতে বড় কথা, আপনাকে যে প্রশ্নটা বলছি, প্রশ্ন যথাযথ উত্তর দিতে পারলেন কিনা, এটাই গৌরব বা আত্মতৃপ্তির বিষয়। আপনি যেটা পারছেন, যে কারণে আমার পক্ষ থেকে ক্ষুদ্র আয়োজনে যে আমি উপহারটা আপনাকে দিচ্ছি, এই জন্য আপনি কতটা খুশি বা কি এই সম্পর্কে আপনি কিছু বলবেন? আপনি অনেক খুশি হয়েছেন তো না? ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আজকে আমাদের ভিডিও আর বেশি আমরা লং করতেছি না, আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। পবিত্র মাহে রমজান মাস চলতেছে, রমজান মাসে বেশি বেশি করে আপনারা ইবাদত করবেন, আমাদের রেজাউল করিম পেজের সাথে থাকবেন। আমার পেজের মূল মন্ত্র, বেঁচে আছি, পাশে আছি, আপনাদের পাশে আছি। আমি অসহায় মানুষের পাশে আছি, দুস্থ দারিদ্র মানুষের পাশে আছি। মানুষকে ভালোবেসে, মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করায় আমার পেজের একমাত্র বৈশিষ্ট্য। সদা সর্বদা আপনারা পাশে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। আজ আর নয়, ভিডিও আজকের মতো এ পর্যন্ত। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও কন্টেন্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আসসালামু আলাইকুম।